على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমা শকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, বিষয়টা হচ্ছে হজের গুরুত্ব, ফজিলত এবং হজের বিধিবিধান। যেহেতু হজের মৌসুম চলতেছে, এই হিসেবে হজের বিষয়ে কিছু কথা বলা শোনার প্রয়োজন আছে। এই জন্য এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো হজ কাকে বলে। হজের দুইটা অর্থ, একটা হলো শাব্দিক অর্থ, আরেকটা হলো পারিভাষিক অর্থ। একটা হলো আবিধানিক অর্থ, আর আরেকটা হলো শরীয়তুল পারিভাষিক অর্থ। দুইটা বিষয়। তো আবিধানিক অর্থ অর্থাৎ শাব্দিক অর্থ যেটা হজের, সেটা হলো আল কসদ, ইচ্ছা করা। দুই নম্বর হলো আল ইরাদা, সংকল্প করা। আরেকটা বিষয় হলো আজ-জিয়ারত, সাক্ষাৎ করা। আরেকটা হলো মুআযামি ইলাল কসদি, ভালো কোনো জিনিসের সাথে সাক্ষাৎ করা, ভালো কোনো বস্তুর সাথে কি করা, সাক্ষাৎ করা। এটা হলো আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ যেটা, সেটা হলো জিয়ারত মাকানিন মাখসুসিন ফি যামানিন মাখসুসিন বিফি'লিন মাখসুসিন। তিনটা বিষয়। এক নম্বর হলো নির্দিষ্ট সময় সুনির্দিষ্ট কাজ এবং সুনির্দিষ্ট স্থানের হজ করা। এটা হচ্ছে হজের পারিভাষিক অর্থ। জিয়ারাতু মাকানিন মাখসুসিন, জিয়ারত অর্থ হলো সাক্ষাৎ করা। মাকান মানে হলো স্থান, তো নির্দিষ্ট, মাখসুস মানে নির্দিষ্ট স্থানে সাক্ষাৎ করা। আর ফি যামানিন মাখসুসিন, নির্দিষ্ট সময়। যামান মানে হলো সময়, মাখসুস মানে নির্দিষ্ট সময়। আর আরেকটা হলো বিফি'লিন মাখসুসিন, ফি'ল মানে হলো কাজ, মাখসুস মানে নির্দিষ্ট। তো নির্দিষ্ট কাজের দ্বারা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কাজ দ্বারা কাজ করাটাকেই হজ বলা হয়। এটা গেল একটা। দুই নম্বর বিষয় হলো হজের প্রকার। হজ হলো তিন প্রকার। এক নম্বর হলো হজ্জে ইফরাদ, দুই নম্বর হলো হজ্জে তামাত্তু, তিন নম্বর হলো হজ্জে কিরান। এই তিন প্রকার। এখন তিন প্রকার আলাদা আলাদা সংজ্ঞা আছে, আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যেমন হজ্জে ইফরাদ,
হজ্জে ইফরাদ কাকে বলে? ইফরাদ অর্থ হলো একাকী হওয়া, ফরদ ইফরাদ একাকী হওয়া। আর পরিভাষায় নির্দিষ্ট মাসে মিকাত হতে শুধুমাত্র হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধা। তাহলে একক শুধু হজের জন্য ইহরাম বাঁধাটাকেই বলা হজ্জে ইফরাদ বলে। 2 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো কোন বস্তু উপভোগ করা। হজ্জে তামাত্তু কাকে বলে? নির্দিষ্ট মাসে মিকাত থেকে সর্বপ্রথম হলো উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধা। শুধু উমরার জন্য কি বাঁধা? ইহরাম বাঁধা। ইহরাম বেঁধে এরপরে উমরা শেষ করে ব্যক্তি হালাল হওয়ার পরে ইয়াউমুত তারবিয়া অর্থাৎ 8ই জিলহজ, 8ই জিলহজে আবার ইহরাম বেঁধে হজের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধাটাকে হজ্জে তামাত্তু বলে। তাহলে এখানে দুইটা একসাথে হয়েছে। একটা হলো উমরা, প্রথমে উমরা করে হালাল হওয়া, এরপরে আবার কি করা? হজ করা। তাহলে এটাকে বলা হয় কি? হজ্জে তামাত্তু। এই জন্য শব্দের অর্থ এটাই বলছে, কোন বস্তু উপভোগ করা। তাহলে দুইটা একসাথে যখন হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর 3 নম্বর হলো হজ্জে কেরান। কেরান অর্থ হলো দুটি বস্তু একত্রে মিলে থাকা। দুটো বস্তু একত্রে মিলিত হওয়া। যেমন দেখেন, হজ্জে কেরান বলা হয় একই ইহরামে হজ এবং উমরা করা। একই ইহরামে হজ এবং কি করা? উমরা করা। এটাকে হজ্জে কি বলে? কেরান বলে। কেরান এর জন্য বলছে কারণ দুটো বস্তু একত্রে মিলিত হওয়া। তার মানে এক ইহরামে দুইটা কাজ, হজ এবং উমরা দুটোটা কি? দুটোটা একই সাথে। আর ইফরাদ হলো শুধু একটা জিনিস করা, দুইটা না, একা। আর তামাত্তু হলো দুই জিনিস, কিন্তু দুটোটা জিনিস আলাদা আলাদা। প্রথমে উমরা করা, এরপরে কি করা? হজ করা। এই হলো হজের প্রকার সমূহ। তাহলে হজ হলো 3 প্রকার। 3 নম্বর হলো হজের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। আল্লাহ বলেন ওয়ালিল্লাহ আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপর, হিজ্জুল বাইত এই ঘরের হজ করা, অর্থাৎ বাইতুল্লাহর কথা বলছে। এই ঘরের হজ করা ওই ব্যক্তির জন্য, মান ওই ব্যক্তির জন্য, ইসতাতাআ ইলাইহি সাবিলা যার সামর্থ্য আছে নিজের মাতৃভূমি থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া, ওইখান থেকে আসা, নিজের পরিবার পরিজনকে এই সময়ের মধ্যে বড় পোষণ সম্পূর্ণ কিছু দেওয়া, এই সামর্থ্য যদি তার থাকে, ওই ব্যক্তির জন্য এই ঘরে হজ করা ফরজ। ওই ব্যক্তির উপরে এই ঘরে হজ করা কি? ফরজ। আর যদি ওমান কাফারা, আল্লাহ বলেন বান্দা যদি তোমরা যদি কি করো? অস্বীকার করো, মানে হজ করো না তোমরা। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আনিল আলামিন বিশ্ব জাহান থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। তুমি যদি হজ যদি নাও করো, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বাইতুল্লাহ নতুন করে সংস্কার করার জন্য, বাবা এবং সন্তানকে আল্লাহ তাআলা যখন বললেন
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل দুজনকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ সংস্কারের নির্দেশ দিলেন। তেনারা যখন বাইতুল্লাহ সংস্কার করে ফেললেন, তেনারা আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজটা আপনি কি করেন? কবুল করেন। কবুল তাকাব্বাল, কবুল তাকাব্বাল, আপনি কবুল করেন। তো তেনারা ঘর যখন নির্মাণ করছেন, নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন। কি আদেশ? আল্লাহ বলেন, ওয়াজিল, তুমি ঘোষণা দাও, ফিন্নাস, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা তুমি মানুষের মাঝে দিয়ে দাও, বিল হাজ্জি, হজের দিলে কি হবে? আল্লাহ বলেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। তাহলে দেখবা ইয়াতুকা, মানুষেরা তোমার কাছে আসবে, রিজালান, পায়ে হেঁটে, অথবা ওয়ালা কুল্লি দামিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অথবা দুর্বল উট নিয়ে। কেন দুর্বল? কেন বলতেছে এই উটগুলো দূর দূরান্তে সফর করার কারণে উটগুলো কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে দুর্বল বলছে। দুর্বল উট নিয়ে মানুষেরা হজ করার জন্য তোমার কাছে আসবে, তুমি ঘোষণা দিয়ে দাও। এই যে আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দেওয়ার কথা বলছে, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা, ওয়াতিমু, তোমরা পরিপূর্ণ করো। আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা কি করো? পরিপূর্ণ করো। এবার দেখেন কোরআনের আয়াত তো দেখলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের বুনিয়াদ ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে। এই পাঁচটা জিনিসের একটা জিনিস হলো হজ। তাহলে একটা ভিত্তি হলো হজ। তাহলে আপনি এই একটা ভিত্তি যদি আপনি আদায় যদি না করেন, তাহলে আপনার স্থাপনা যেটা আছে এটা কি পরিপূর্ণ হয়েছে? আপনি একটা ঘর বানাইতেছেন, ওই ঘরের মধ্যে সিলের যতটা দেওয়া দরকার ততগুলো যদি আপনি না দেন, তাহলে আপনার ঘরটা কি স্বয়ং সম্পূর্ণ কি হয়েছে? হয় নাই। তাহলে এই ঘরের মধ্যে কি আছে? রিস্ক আছে। তো এই জন্য স্তম্ভগুলো জোড়া করা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি রাসূল। দুই নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর হলো ওয়াল হজ্জি, হজ আদায় করা। হজ কি করা? আদায় করা। আর পাঁচ নম্বর হলো সাওম রমাদান, রমজানে রোজা রাখা। তাহলে একটা ভিত্তি হলো এটা হজ। এরপরে দেখেন অন্য হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন কি দিলেন? খুতবা দিলেন, ভাষণ দিলেন আমাদের সামনে। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ কি করো? আদায় করো। এরপরে ফাকাল
রাজুল, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, কি বলছেন? আকুলনা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা কি এই হজটাকে প্রতি বছর করব? প্রতি বছর করব আমরা? আল্লাহ রাসূল ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ রইলেন। আল্লাহ রাসূল কি রইলেন? চুপ রইলেন। এরপরে দেখেন, হাত্তা কওয়ালাহা সালাসান, ব্যক্তি একবার না দুইবার না, ব্যক্তি তিনবার আল্লাহ রাসূলকে একই প্রশ্ন করছেন। এরপর তিনবারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু, যদি আমি বলতাম, নাম, হ্যাঁ, লা ওয়াজাবা, তাহলে তোমাদের উপরে প্রতি বছর হজটা ওয়াজিব হয়ে যেত। তাহলে দেখেন, ব্যক্তি আল্লাহ রাসূলকে তিনবার প্রশ্ন করছে, আল্লাহ রাসূল কোনো উত্তর দেয়নি, চুপ রয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন, যদি আমি হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাসতাতাতু, যেটা তোমাদের জন্য সম্ভব নয়। প্রতি বছর হজ করা তোমাদের উপরে কি নয়? সম্ভব নয়। এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা ক্বালা যারুনি মা তারাকতু, আল্লাহ রাসূল বলেন, তোমরা আমাকে ততটুকু কথার উপরে ছেড়ে দাও। যারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও। মা তারাকতু, যতটুকু কথা আমি তোমাদেরকে বলি ততটুকু কথার উপরে তোমরা আমাকে ছেড়ে দাও। তার মানে আমার কথার উপরে তোমরা কি করিও না? রিপ্লাই, প্রশ্ন করিও না। এটাই বুঝেছেন আল্লাহ রাসূল। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুওয়ারিহি, আল্লাহ রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী অনেক জাতি এরকম ধ্বংস হয়ে গেছে। কিসের কারণে? এক নম্বর হলো বিকাসরাতি সুওয়ারিহি ওয়া ইখতিলাফিহি আমবিয়াইহি, তারা তাদের নবীদেরকে অধিক সুয়াল করত, প্রশ্ন করত, আর তাদের নবীদের অবাধ্যতা করার কারণে অনেক জাতি তোমাদের পূর্বে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইজা আমারতুম বিশাইইন, আমি তোমাদেরকে যে বিষয় আদেশ করি তোমরা কি করো? ফাতু মিনহু মাসতাতাতু, তোমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তোমরা ওই কাজটা তোমরা করো। আর ওয়াইদা নাহাইতুকুম, আর যেই কাজটা তোমাদেরকে আমি নিষেধ করি, আন শাইইন ফাদাউহু, তোমরা ওই কাজ থেকে কি থাকো? সমগ্র উপদেশ, আমি যা তোমাদেরকে আদেশ করি ওইটা তোমরা সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তোমরা করো, আর যেটা তোমাদেরকে নিষেধ করি ওটা তোমরা কি করো? ছেড়ে দাও। এরপরে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের ইচ্ছা করে, মান আরাদা, ইরাদা মানে ইচ্ছা, শুরুতে বলছি হজের আবেদনী অর্থের মধ্যে বলছি, ইরাদা মানে হলো ইচ্ছা, যে ব্যক্তি হজের ইচ্ছা করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত করে। কেউ যদি হজের নিয়ত করে যে আমি হজ করব, সে যেন আর দেরি না করে, তাড়াতাড়ি যেন হজটা করে ফেলে। কেন? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ মানুষ কখনো কখনো অসুস্থ হয়ে যায়। আমি কখনো অসুস্থ হয়ে যাই না কেন? এটা কোনো সম্ভাবনা আছে? এটা তো কোনো গ্যারান্টি নেই। আমি তো যে কোনো সময় কি হয়ে যেতে পারি? অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি করো? যদি হজের নিয়ত যখন করবা তখন তোমরা তাড়াতাড়ি হজ করে ফেলো, এক নম্বর। দুই নম্বর হলো ওয়াতাদিল্লু দাল্লা, কখনো তোমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে হয়তোবা জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাবে। মানে এখন আমি যাওয়ার জন্য নিয়োগ করছি, কিন্তু দেখা গেছে কোনো কারণবশত, কোনো কারণে আমার যে হজে যাওয়ার যে আমার প্রস্তুতিগুলো ছিল, টাকা পয়সা যা ছিল, হয়তোবা কোনো কারণে ওগুলো কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, কোনো কারণে খরচ হয়ে গেছে। তাহলে তো আমার হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রাখছে এগুলো কি আর এখন আছে? নাই। তাহলে প্রয়োজন বিলুপ্ত হয়ে গেছে, প্রয়োজনীয় বস্তু। তিন নম্বর হলো
ওয়া তা'রিদুল হাজ্জা, আল্লাহ রাসূল বলেন হয়তোবা কোনো একেবারে অপরিহার্য প্রয়োজন তোমার সামনে এসে যাবে, এমন এমন প্রয়োজন এসে যাবে যেটার কারণে তুমি হজে যেতে পারবে না। এজন্য যখনই ইচ্ছা করবা তখনই হজ কি করো, তাড়াতাড়ি করে ফেলো। এবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, সেটা কি? তিনি বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও হজ এবং উমরা করে নাই, সে ইহুদি এবং নাসারা হয়ে মারা যায়। সে ইহুদি এবং নাসারা হয়ে কি যায়? মারা যায়। কত বড় কথা! তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ যদি না করে তাহলে তার জন্য এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সত্য কথা বলছে। খেয়াল করেন। এখন দেখেন আমাদের দেশের মধ্যে আমাদের সামর্থ্যের যে বিষয়টা, সামর্থ্যের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। দেখেন আমাদের সামর্থ্য থাকলেও আমরা শরীরে শক্তি থাকা সত্ত্বেও আমরা ওই সময় হজ করি না। আমরা একটা সময়ের জন্য নির্দিষ্ট করি। যারা চাকরি করে তেনারা বলবে যে আমার চাকরি থেকে আমি রিটায়ার হওয়ার পরে তারপরে কি করবো, হজ করবো। অথবা অনেকেই কথা বলে ছেলে মেয়ে যেগুলো আছে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে বিবাহ সাথে দেওয়ার পরে আমার আর কোনো কাজ নাই, তারপরে গিয়ে আমি কি করবো, হজ করবো। অথবা ব্যবসা বাণিজ্য এখন করতেছি, ব্যবসা বাণিজ্য একটা অবস্থানে দাঁড় করানোর পরে গিয়ে আমি কি করবো, হজ করবো। এই যে এই বিলম্ব বিষয়গুলো যে বিলম্ব করতেছি আমরা, এগুলো আমাদেরকে শয়তান করাইতেছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন সামর্থ্য যখন হয়, হজের ইচ্ছা যখন করো, তখন তুমি কি করো, তাড়াতাড়ি হজটা করে ফেলো। কারণ তুমি জানো না তোমার সামনে কি সামনে আসতেছে, অসুস্থতা আসতেছে, না তোমার প্রয়োজনীয় বস্তুগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে, না তোমার কোনো একেবারেই অপরিহার্য প্রয়োজন তোমার সামনে এসে যাইতেছে। এটা তুমি জানো? তুমি জানো না এটা। এই জন্য সামর্থ্য থাকা অবস্থায় হজ করা। তাহলে আপনি হজের যে সমস্ত হুকুম আহকাম গুলো আছে, নিয়ম কানুন আছে, সবগুলো আপনি সুন্দরভাবে কি করতে পারবেন, পালন করতে পারবেন। নচেত দেখবেন অনেক সময় মুরব্বীরা যায়, তো মুরব্বী যে যায় মুরব্বীর পিছনেও আরো এক দুইজন কি থাকা লাগে। এখন এই মুরব্বীর কারণে বাকি ওনারা যারা আছে মুরব্বীকে দেখভাল করতেছে, ওনারা ওনাদের মতো করে কোথাও যাইতেও পারে না। তাহলে নিজে একটা সমস্যা করতেছি, বিষয়টা এমন না, আরেকজনকে আমি কি বানাইতেছি, সমস্যায় ফেলাইতেছি। এই জন্য নিয়মিতই আমার সামর্থ্য যখন হয়, শক্তি যখন থাকে, তখনই আমি কি করবো, হজ আদায় করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আসে তাহলে হজের অর্থ বললাম, হজের প্রকার বললাম, হজের গুরুত্ব বললাম কোরআন এবং হাদিস থেকে। 4 নম্বর হলো হজের ফজিলত, লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, এবং সে হজে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলে না, আর ওয়ালাম ইয়াফসুক, অথবা কোনো অশ্লীল কাজের মধ্যে সে লিপ্ত হয় না, তাহলে কি হবে, রাজা কামা ওয়ালাদাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ফিরে আসলো ওই দিনের মতো, সে যেন ফিরে আসলো ওই দিনের মতো যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চার কোনো গুনাহ থাকে? তখন কি বাচ্চার গুনাহ থাকে? তাহলে এই ব্যক্তি যখন এই হজের মধ্যে এই কাজগুলো যখন না করে, হজ একমাত্র কার জন্য করে, আল্লাহর জন্য করে, তাহলে তার জন্য সুসংবাদ হলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু, এক উমরা এবং আরেক উমরার মাঝে যে সময়টুকু আছে, এক উমরা করছেন এবং পরবর্তী আবার আরেক উমরা করছেন পরের বছর, এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যে গুনাহগুলো হয় আল্লাহ তাআলা এই
উমরার কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর, কবুল হজ, কবুল হজের প্রতিদান অন্য কোনো কিছু নয়, একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কবুল হজের প্রতিদান কি? জান্নাত, অন্য কোনো প্রতিদান নাই। এখন বুঝেন হজ্জে মাবরুর তথা কবুল হজ কাকে বলে? কবুল হজের প্রথম কথা হলো, আপনি যখন হজ করতে গেছেন ওইখানে কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজের মধ্যে আপনি কি হন নাই? লিপ্ত হন নাই। এবং হজের যত হুকুম আহকামগুলো আছে সমস্ত হুকুম আহকামগুলো আপনি সুন্দরভাবে কি করছেন? আদায় করছেন। 2 নম্বর। 3 নম্বর হলো, আপনি যখন নিজ মাতৃভূমিতে যখন আপনি আসছেন, আসার পরে আপনার পূর্বে যে সমস্ত গুণের উপরে আপনি ছিলেন, গুণাগুলো আপনি করতেন, ওই গুণাগুলো থেকে ফিরে আসা। অর্থাৎ আমি আর যা গুণা করছি সামনের দিকে আর কি করব না, গুণা করব না। 3। 4 নম্বর হলো, এই ব্যক্তি আগে যেমন ছিল তার চেয়ে এই ব্যক্তি আরো উত্তম ভালো হয়ে যাওয়া। এটা হলো যাহির নিদর্শন। অর্থাৎ দুনিয়াতে মানুষ এগুলো দেখবে যে এই ব্যক্তি আগে এই কাজগুলো করত, এখন এই ব্যক্তি এই কাজগুলো করে না। এই ব্যক্তি এখন আগে এমন ছিল কিন্তু আগের চেয়ে ব্যক্তি অনেক কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই বিষয়গুলো যদি ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় এবং ওই হজের ওই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে বুঝা যাবে ব্যক্তির হজটা হলো কবুল হজ, অর্থাৎ হজ্জে মাবরুর। আর তার জন্যই হলো একমাত্র পুরস্কার, সেটা কি? জান্নাত। সেটা কি? তাহলে আপনি শুধু হজ করলেই আপনি জান্নাতি বলেন না, হজ করলেই শুধু কি নয়? জান্নাতি নয়। এখন আমাদের হিসাব হলো হজ করলেই আমাদের একটা ঠিকানা চলে যায়, নামার আগে দিয়ে একটা টাইটেল আমাদের এসে যায়। এটা কোনো বিষয়, এটা কোনো খারাপ বিষয় না। একজন ব্যক্তি হজ করছে, ওনাকে হাজী সাহেব বলা এটা কোনো দোষের বিষয় না। কিন্তু বিষয় হলো এটা, আপনি যদি নামের জন্য করেন, ওই যে বলছে মান হাজ্জা লিল্লাহ, হজ হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি হজ করছেন হলো মানুষ আপনাকে কি বলবে? হাজী সাহেব বলবে, আল্লাহ বলবে আপনাকে। আপনি এই উদ্দেশ্যে কি করছেন? হজ করছেন। তাহলে আপনার জন্য কি ওই জান্নাত পুরস্কার দাঁড়িয়ে আছে? না। এই জন্য বলছি বিষয় বুঝবেন, একজন ব্যক্তিকে হাজী সাহেব বলে সম্বোধন করা এটা কোনো দোষের বিষয় না। কিন্তু আমার অন্তরের মধ্যে আমি কি উদ্দেশ্য নিয়ে হজ করছি এটা হলো মূল বিষয়। আর আরেকটা হলো ব্যক্তি হজ করার পরে তার মধ্যে ওই পরিবর্তনগুলো আসছে কিনা এটা হলো দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাতাক্কাউনা রাব্বাকুম। আল্লাহ রাসূল বলেন, অচিরেই তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ করবে। 2 নম্বর, ফাসায়াসআলুকুম। আল্লাহ রাসূল বলেন, আল আমালিকুম। তোমাদের রব তোমাদের কাজ, তোমাদের আমলের ব্যাপারে তোমাদেরকে অচিরেই প্রশ্ন করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আলা, সাবধান। কিসের? ফালা তারজিউ বা'দি দুল্লালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আজকের দিনের পরে পুনরায় প্রবস্ততা তোমরা গ্রহণ করিও। এটা বলছেন আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলছেন। তার মানে হাজীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল এই কথাগুলো বলছেন। তার মানে ও হাজীরা, তোমরা আজকের দিনের পরে তোমরা আর কখনো গুনাহের কাজ, প্রবস্ততার কাজ তোমরা আর করিও না। কারণ তোমরা অচিরেই তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং অচিরেই তোমাদের রব তোমাদের আমল সম্পর্কে, তোমাদের কাজ সম্পর্কে তোমাদের কি করবে? জিজ্ঞেস করবেন তোমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকেও এইভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। এবার দেখেন, যে হাজী সাহেব হজ করতে যায়, এই হাজী সাহেবের সম্মানটা দেখেন।
এই হাজী সাহেব যখন হজ করতে যায়, এই হাজী সাহেবের হজের কারণে হাজী সাহেবের আশপাশে যদি কোনো পাথর যদি কোনো কিছু থাকে, এবং আশপাশের পাথর আশপাশের বৃক্ষরাজি যতগুলো আছে, হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, এই হাজী সাহেবের সাথে ওই পাথরগুলা ওই বৃক্ষরাজিগুলো ওই হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। কি করতে থাকেন? তালবিয়া পাঠ করতে থাকেন। কথা বুঝে আসছে? এবং শুধু এটা না, শুধু এটা না, ওই স্থানের বিষয়গুলো না, বলতেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সমস্ত কিছু ও হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। হাজী সাহেব বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে না, ওই তালবিয়া গুলো এই বৃক্ষরাজি পাথরগুলো হাজী সাহেবের সাথে বলতে থাকে আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল বলেন, হজ এবং উমরা করার দ্বারা আল্লাহ তাআলা দরিদ্রতা এবং গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দরিদ্র থাকে, আল্লাহ তাআলা এই হজের দ্বারা, আল্লাহ তাআলা উমরার দ্বারা আল্লাহ তাআলা বান্দার ওই দরিদ্রতাগুলো কি করে দেয়? দূর করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ও আল্লাহর রাসূল, পুরুষেরা জিহাদের ময়দানে যায় জিহাদ করতে, তো মহিলাদের জন্য কি জিহাদ নাই? যখন আম্মা জান আয়েশা এই কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলছে, হ্যাঁ, তোমাদের জন্য যুদ্ধ আছে, জিহাদ আছে, তোমাদের জন্য জিহাদের যুদ্ধ হলো হজ করা। তাহলে মহিলাদের জন্য পুরুষেরা জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব আর প্রতিদান হবে, আর মহিলারা হজ করলে তাদের সওয়াব কি? বলেন না, বরাবর সওয়াব। এবং শুধু এটাই না, আল্লাহ রাসূল অন্য বর্ণনা হাদিসের মধ্যে আছে, ছোট বড় দুর্বল যারা আছে তাদের জন্য জিহাদ হলো এটাই, হজ করা বা উমরা করাটাই হলো তাদের জন্য কি? জিহাদ। এমনকি দেখেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, আসার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি খুব ভীতু মানুষ, আমি খুব ভীতু মানুষ, কিন্তু আমার উপরে জিহাদ ফরজ, আমার উপরে জিহাদ কি? ফরজ, এখন আমি কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছে, তুমি হজ করো, তোমার জন্য জিহাদটা, জিহাদ যেটা তুমি হজ করলে জিহাদে যাওয়াতে যে পরিমাণ সওয়াব হইতো, তুমি হজ করলে তোমার জন্য ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তাহলে এটা অন্যরকম একটা আমল। এরপরে দেখেন, এই হজ এটা হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করছে, আইয়ুল আমালি আফজল, ও আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, ক্বাল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এক নম্বর। দুই নম্বর হলো, সাহাবী আবার প্রশ্ন করছে, এইটা তখন আবার প্রশ্ন করছে, সুম্মা মাযা, আল্লাহ রাসূলকে আবার বলছে, ও আল্লাহর রাসূল, তারপরে কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এরপরে ইল্লা সুম্মা মাযা, তখন সাহাবী আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা হাজ্জুম মাবরুর, তারপরে উত্তম আমল হলো হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো উত্তম, সবচেয়ে উত্তম আমল। এক নম্বর বলছে আল্লাহ এবং তার রাসূলের উপরে কি করা? ঈমান আনা। দুই নম্বর বলছে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। আর তিন নম্বর হলো হজ্জ মাবরুর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন কত সুসংবাদ হাজীদের জন্য, আল্লাহ তাআলা কত সুসংবাদ রেখে দিয়েছেন। হাজীরা যখন আরাফার ময়দানে যখন থাকে, আরাফার ময়দানে যখন অবস্থান করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এই হাজীদেরকে নিয়ে হাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। হাজীরা যখন আরাফার ময়দানে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এই হাজীদের কি করেন? প্রশংসা করেন। শুধু এটাই নয়, ফেরেশতারা এই কথাগুলো বলতে থাকে যে এই হাজী হলো আল্লাহ তাআলার মেহমান। বলেন, হাজী হলো আল্লাহ তাআলার কি? মেহমান। এই হাজীরা যখন
আল্লাহ তাআলার মেহনত যেহেতু, হাজী যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে তো আল্লাহ তাআলা হাজীকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু মেহমান আমাদের বাড়িতে, তো মেহমান যদি আসে, মেহমান কিছু চাইলে যদি নাও দিতে মন চায়, তারপরেও লজ্জা সরম হলো, মেহমানের সম্মান হলো, তাকে কি করি দে। তো আল্লাহ তাআলার কাছে তো এটা না, আল্লাহ তাআলার বড় বান্দার তো কোনো কিছু নাই, অভাব নাই। তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পছন্দ করিয়া বান্দারা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করবেন তাই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে দেখেন হাজীদের প্রতিটা কদম, হাজীরা যতগুলো কদম দেয় প্রতিটা কদমে আল্লাহ তাআলা এক একটা নেকি করে হাজীদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। আরো অনেকগুলো বিষয় আছে। হাজীরা যখন তাওয়াফ করে, এই তাওয়াফের প্রতিটা তাওয়াফে তাদের জন্য স্পেশাল আল্লাহ তাআলার জন্য তাদের জন্য কি রয়েছে পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপরে দেখেন হাজীরা যখন হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এই দুটো জিনিস যখন স্পর্শ করে, স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা এই স্পর্শ করার কারণে, চুম্বন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওই পাথরের মুছিয়ে আল্লাহ তাআলা মুছে দেন। পাথরের শক্তি না এটা, এটা পাথরের কি না শক্তি না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এই হাজরে আসওয়াদকে উনি ধরে উনি বলতেছেন যে তোমার কোনো কি নাই, শক্তি নেই আমারে কোনো ফায়দা দেওয়া অথবা আমার কোনো ক্ষতি করা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেখছি করতে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কাজটা করতে বলেছেন, এই জন্য আমি কি করি, এই জন্য করি। নচেত তুমি পাথরের কোনো শক্তি নাই আমার কোনো উপকার অথবা আমার কোনো অপকার করা। এই জন্য বস্তুর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব কার? ক্ষমতা কার? সব আল্লাহ তাআলার ক্ষমতা। এই জন্য বস্তুর উপরে, ব্যক্তির উপরে কখনো বিশ্বাস করা, এমন একটি করা যে ব্যক্তি বস্তু আমাকে ফায়দা দিবে, আমাকে উপকার দিবে, আমাকে এই দিবে, আমাকে সেই দিবে, এরকম বিশ্বাস করাটাই হলো কি শিরক। এরকম বিশ্বাস করাটাই হলো কি শিরক। কারণ দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা হলো আল্লাহ তাআলা। এরপরে দেখেন সময় তো চলে যাইতেছে, আরেকটা জিনিস, জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। এই জমজমের পানি দুনিয়ার জমিনে সমস্ত পানির চেয়ে শ্রেষ্ঠ পানি হলো কি জমজমের পানি। এই পানিটা এক নম্বর হলো দুইটা জিনিস, একটা হলো পেটের ক্ষুধা নিবারণ করে, পেটের ক্ষুধা কি করে? নিবারণ করে। দুই নম্বর হলো রোগ থেকে এই জমজমের পানিটা শেফা দান করে। জমজমের পানি কি করে? শেফা দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হজ থেকে ফেরার সময় আল্লাহ রাসূল জমজমের পানি নিয়ে আসতেন। নিয়ে এসে যে সমস্ত মানুষরা অসুস্থ থাকতো ওই সমস্ত মানুষের মাথার মধ্যে জমজমের পানিটা কি করতেন? ঢেলে দিতেন। ঢেলে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জমজমের পানির কারণে উসিলা আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ কি করে দিতেন? সুস্থ আল্লাহ তাআলা করে দিতেন। এই জন্য আমাদের হাজীরা যখন হজ করতে যায় তারা আসার সময় কি নিয়ে আসে? পানি নিয়ে আসে। পানি নিয়ে আসে। এমন অনেকে বলে ভাই কোনো কিছু দরকার না, আমার জন্য টুকি নিয়ে আসিও, যে জমজমের পানি আমার জন্য নিয়ে আসিও। এরকম মানুষের একটা আশা আকাঙ্ক্ষা তামান্না থাকে মানুষের। এই জন্য যেমন দেখেন সাধারণত আমরা যখন পানি পান করি, আমরা পানিটা কিভাবে পান করি? বসে পান করি। কি করি? আমরা বসে পান করি। কিন্তু এই জমজমের পানিটা কি বসে পান করে না দাঁড়ায় পান করে? দাঁড়ায় পান করে, ঠিক না? অথচ দাঁড়ায় পান করা এটা হাদিসের মধ্যে কি আছে? নিষেধ আছে। কিন্তু জমজমের ক্ষেত্রে এটা কি আছে? এটা বিধান আছে। মানে জমজম পানির ক্ষেত্রে কি আছে? বিধান আছে। এই জন্য এটা অনেক বরকতময় একটা পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা মুবারাকাতুন, এটা হলো একটা বরকতময় পানি।
বলেন এই পানিটা একটা কি বরকতময় পানি, কথা বোঝা আসছে? এরপরে হলো হজ। দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী অর্থাৎ এখন পর্যন্ত এই যে হজের এই যে বিধিবিধানগুলো চালু আছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করছেন বিষয়টা। এই মাঝখানে কখনো এই হজের এই বিধানগুলো, এই যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তাওয়াফের যে বিষয়টা, এটা কখনো কি হয় নাই? কখনো বন্ধ হয় নাই। কখনো কি হয় নাই? বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা মূল স্তম্ভ বাইতুল্লাহ আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন, কিন্তু ওইখানেও আল্লাহ তাআলা একটা বিধান অনুযায়ী ওইখানেও আল্লাহ তাআলা কি করেছেন? তাওয়াফ করেছেন। তার মানে কখনো এটা কি হবে? এটা বন্ধ হয় নাই এবং কিয়ামত পর্যন্ত এটা কি হবে না? কখনো বন্ধ হবে না। এটা কেউ চাইলেও এটা কি হবে না? কখনো বন্ধ হবে না। কথা বুঝে আসছে? এরপর দেখেন ওই যে শুরুতে বলছি একটা আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাবা এবং ছেলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাবা এবং ছেলেকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বাইতুল্লাহ কি করার জন্য? নির্মাণ করার জন্য। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন যে তুমি কি করো? মানুষদেরকে হজের তুমি ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। ওয়াজিন ফিন নাসি বিল হজ্জ, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দিয়ে দাও। তো মানুষেরা তোমার কাছে আসবে, পায়ে হেঁটে আসবে, অথবা মানুষেরা দুর্গম উট নিয়ে এখানে হজ করার জন্য মানুষেরা আসবে। রিজালাও ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবির ইয়াতিনা মিন কুল্লি হজ্জিন আমিন। মানুষেরা আসবে, কি জন্য আসবে? এটা মানুষের ফায়দা, লিয়াশহাদু মানাফিআ লাহু, এটা তাদের জন্য ফায়দা। এটা কোনো আমি আল্লাহর জন্য ফায়দা না, বাইতুল্লাহর জন্য ফায়দা না। ব্যক্তি আসবে, ব্যক্তি তার নিজের ফায়দার জন্য আসবে ব্যক্তি। এই জন্য হজের নিয়মগুলো এভাবে চলে আসতেছিল। হজের শর্ত, এক নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, ইসলাম ধর্ম গ্রহণ করা। কোনো কাফির উপরে হজ কি নয়? ফরজ নয়। দুই নম্বর হলো জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া, কোনো পাগল মাতালের উপরে হজ কি নয়? ফরজ নয়। তিন নম্বর হলো প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্কের উপরে হজ কি নয়? কারণ তার উপরে শরীয়তের বিষয়গুলো তো তার উপরে কি নয়? বর্তায় না এখন, তো হজ তো দূরের কথা। চার নম্বর হলো স্বাধীন হওয়া, কোনো গোলামের উপরে হজ কি নয়? গোলামের উপরে হজ কি নয়? ফরজ নয়। স্বাধীন হতে হবে, স্বাধীনের উপরে কি হজ? ফরজ। পাঁচ নম্বর হলো শক্তি সামর্থ্য থাকা। ওই যে শুরুতে বলছি আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জা, যখন তোমরা হজের নিয়ত করো তখন তোমরা কি করো? তাড়াতাড়ি হজ করো। কারণ তোমরা তো জানো না ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ, কখন তোমরা অসুস্থ হয়ে যাও এটা তো তোমরা জানো না। আর কখন জানি তোমাদের সামনে তোমাদের প্রয়োজনীয় বস্তুগুলো বিলুপ্ত হয়ে যায় এটা তোমরা জানো না। অথবা এমন কোন প্রয়োজন তোমাদের সামনে এসে যায় যে প্রয়োজনের কারণে তোমরা হজ করতে পারবে না। এজন্য সামর্থ্য থাকতে হবে, তোমাদের সামর্থ্য, শক্তি এবং সামর্থ্য। এখন আমরা তো হজ করি না কোন সময়, শরীর একেবারেই চলে না, দুর্বল হয়ে গেছে, চলতে গেলে আরেকজনের সাহায্য ছাড়া শরীর কি করে না? চলে না। শক্তি থাকতে হবে, শক্তি যখন থাকবে তখন হজ করা এবং সামর্থ্য থাকা। সামর্থ্যের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমরা আল্লাহর জন্য তোমরা হজ করবা, এই ঘরের তোমরা হজ করবা। মান ওই ব্যক্তি, কোন ব্যক্তি? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি পথের সামর্থ্য যে ব্যক্তির আছে, অর্থাৎ নিজের মাতৃভূমি থেকে বাইতুল্লাহ থেকে নিজের মাতৃভূমি আসা যাওয়ার যে খরচটা, অর্থাৎ হজের যে খরচটা, এই খরচের সামর্থ্য থাকা এবং পরিবার পরিজনকে বরণ পোষণের, এই কয়েকদিনের বরণ পোষণের পরিপূর্ণ কিছু দেওয়া যদি সামর্থ্য যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ কি। এরপরে আসেন হজের ফরজ। হজের মধ্যে ফরজ হলো কয়টি? তিনটি। বলেন ফরজ কয়টি? এক নম্বর হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। এক নম্বর হলো কি? মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত কাকে বলে? যেখান থেকে হাজিরা কি করে? ইহরাম বাঁধে।
যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন, কিছু জায়গাকে কি করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ওই জায়গাগুলো কথা বুঝে আসছে? যেমন আমরা যারা আছি, বাংলাদেশ ভারত যারা আছে, তাদের জন্য হলো ইয়া লামলাম, তাদের স্থানটা হলো কি ইয়া লামলাম, আরেকটা নাম হলো সাদিয়া। এই দুইটা বিষয়। এরপরে দেখেন 2 নম্বর হলো 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। দুইটা, 1 নম্বর হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, 1 নম্বর। 2 নম্বর হলো 9 জিলহজ আরাফার ময়দানে কি করা, অবস্থান করা। 3 নম্বর হলো 10 জিলহজ সুবহে সাদিকের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে যে কোনো দিন পবিত্র বাইতুল্লাহ 7 বার কি করা, তাওয়াফ করা। তাহলে কয়টা ফরজ? কয়টা? 3টা ফরজ। তাহলে 1 নম্বর হলো কি বলেন, 1 নম্বর কি? 2 নম্বর হলো 9 জিলহজ আরাফার কি করা, অবস্থান করা। 3 নম্বর হলো কি বাইতুল্লাহ 7 বার কি করা, শব্দ যদি বলে বাইতুল্লাহ 7 বার কি করা, তাওয়াফ করা। তাহলে কয়টা গেল? 3টা। এই 3টা জিনিস হলো কি বলেন, 3টা জিনিস কি ফরজ। আবার 6টা জিনিস হলো ওয়াজিব। বলেন 6টা জিনিস কি ওয়াজিব। আবার সুন্নাত এবং মুস্তাহাব হলো 9টি। বলেন সুন্নাত এবং মুস্তাহাব হলো কয়টি? 9টি হলো সুন্নাত এবং মুস্তাহাব। এটা তো এই বিষয়। আবার পুরুষের জন্য আলাদা কিছু বিষয় আছে, মহিলাদের জন্য আলাদা কিছু বিষয় আছে। যেমন দেখেন, পুরুষ যখন ইহরাম বাঁধে, পুরুষ কি তার মাথায় ডাকে? মাথাকে ডাকে? ডাকে না, কিন্তু মহিলা ডাকতে হয়। এরপরে আরো পুরুষের জন্য আরো কিছু বিষয় আলাদা আলাদা আছে, মহিলাদের জন্য আরো কিছু আলাদা আছে, এক বিষয়। 2 নম্বর হলো কিছু বিষয় আছে নিষিদ্ধ, কিছু বিষয় আছে যে কাজগুলো হজের মধ্যে করা যাবে না। ওই যে হাদিসের মধ্যে বলছে ওয়ালাম সালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু, কিছু কাজ আছে অশ্লীল কথা, অশ্লীল কাজ। তাহলে অশ্লীল কথা এবং অশ্লীল কাজ, এই এটার মধ্যে তো কয়েকটা জিনিস আছে, কয়েকগুলো জিনিস আছে। যেমন আপনি সুগন্ধি ব্যবহার করা যাবে, হজের মধ্যে সুগন্ধি ব্যবহার করা যাবে না, এটা নিষিদ্ধ। হ্যাঁ কথা বুঝে আসছে? এরপরে আবার মাথা আশ্রানো, এগুলো কি, এগুলো তো নিষিদ্ধ। তো নিষিদ্ধ কিছু বিষয় আছে। তাহলে সময় যদি থাকতো তাহলে প্রত্যেকটা বিষয় বলা যায়, এখন সময় তো নাই। বিষয় হলো এটা, কারণ এই যে কোনো বিষয় আলোচনা শুরু করলে একটা পর্যায়ে না আসলে কথারও একটা মিল থাকে না, আর বুঝতেও পরিপূর্ণ কথাটা কি করা যায় না, বুঝাও যায় না। এই জন্য আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি। 1 নম্বর আলোচনা করছি হজ কাকে বলে, হজ কাকে বলে। 2 নম্বর আমরা আলোচনা করছি হজের প্রকারভেদ, হজ কয় প্রকার, হজ 3 প্রকার বলছি। হ্যাঁ, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, 3টা আলোচনা করছি। এরপর আলোচনা করছি হজের গুরুত্ব, এরপর আলোচনা করছি হজের ফরজ, হজের ফজিলত আলোচনা করছি, ফজিলত। এরপরে আমরা হজের মধ্যে ফরজ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো, ওয়াজিব গুলো পরিপূর্ণ বলতে পারি নাই, সুন্নাহ গুলো বলতে, মুস্তাহাব সুন্নাত গুলো বলতে পারি নাই, এবং পুরুষ এবং মহিলার মধ্যে যে কাজগুলো পার্থক্য আছে এবং যে কাজগুলো আমাদের জন্য নিষিদ্ধ এই কাজগুলো বলতে পারি নাই। যতটুকু বলছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জীবনে একবার হলো আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, উমরা করার তৌফিক দান করেন। যারা সুন্নাত